সুতরাং এই মৃত্যুর ভয় যদি মানুষের দিলের ভিতরে থাকে, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, এরা কোনোদিন এই কোরআনের রাজনীতি বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদের রাজনীতি তারা মানতে পারে, গ্রহণ করতে পারে? যারা জবাব দেয় না এরা মনে হয় পারে। আমার ভাইরা, এটা কি সম্ভব? ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। ধর্ম আর রাজনীতি কিন্তু আলাদা নয়। কিন্তু যারা বোঝে না ধর্ম নিরপেক্ষবাদীদের অনুসারী, জাতীয়তাবাদের অনুসারী যারা, এরা মনে করে ধর্ম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। ইসলামের ভিতরে অনেকগুলি কাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এর ভিতরে একটা কাজ হলো এই রাজনীতি। এটাও একটা কাজ, এটাও ইসলামের ভিতরে বৈধ। আল্লাহ তাআলা অসংখ্য নবীদেরকে আল্লাহ তাআলা প্রেসিডেন্ট বানিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট ছিলেন না? কথা কয় না? হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রেসিডেন্ট ছিলেন কিনা? আইয়ুব। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি প্রেসিডেন্ট ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং ধর্ম থেকে রাজনীতি আলাদা করার সুযোগ অন্তত ইসলামে নাই। আপনারা যারা বোঝে না তারা বলে যে ধর্ম আর রাজনীতি আলাদা। আমার ভাইয়েরা, এজন্যই কোরআন শোনা দরকার। কোরআনে কারিমের মাহফিলে আপনারা আসেন তো এই কারণেই যে সঠিক বিষয়গুলি জানার জন্য, ঠিক কিনা বলুন? কোরআনে কারিম শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। আজকে গোটা পৃথিবীর বুকে মানুষের জন্য একমাত্র শান্তির কিতাব, একমাত্র এই যে হাটেকে, ওই যে দেখেন এই লক্ষণ কিন্তু ভালো দেখা যাচ্ছে না। এই ভাই, এই সাদা লঙ্গি ভাই, না এত পেশাব ভালো না। 1 ঘন্টার ওয়াদা করানো হয়েছে, তারপরে উঠে হাঁটাহাঁটি করে। এরা খুব বেশি বোঝে, বেশি বুঝলে তার শাস্তি, পানিশমেন্ট আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা কোরআনে কারিমের মাহফিলে এসে কোরআনকে পিঠ দেখিয়ে যারা উঠে হাঁটে, সূরা নামলের ভিতর আল্লাহ তাআলা বলছেন ওরা হলো মরা। ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউস সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, যেগুলা মরা ওগুলার আপনি কোরআন শোনাতে পারবেন না। এগুলো হলো বদমাশ। আর সুম্মা, সৎমিম সুম্মা মানে ঠসা। আপনাদের এলাকায় কি বলে কে জানে? আমাদের বয়রা বলে, আমাদের এলাকায়ও বয়রা বলে, কিন্তু উত্তর অঞ্চলে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ওদিকে বলে, রংপুরে বলে ঠসা ঠসা ঠসা। আপনারা কি বলেন? বয়রা। আমাদের বাগেরহাট, পিরোজপুরেও বয়রা বলে। আচ্ছা আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন এগুলো হলো যারা বয়রা আর যারা মরা, ওদেরকে আপনি কোরআন শোনাতে পারবেন না। এই যে একটু রাজনীতির কথা বলছি না, 2-1 শরীরে আগুন জ্বালাই দিছে আর ওই পায়খানার রাস্তায় কুটকুট করে কৃমিতে কামড় শুরু করছে, ঠিক কিনা বলেন? অথচ এই রাজনীতি ছাড়া যারা মনে করে তসবিহ টিপা জান্নাতে যাবে, গুরুজের বাড়ির জোরে পিঠ চাপটা হয়ে যাবে। যদি তসবিহ টিপি জান্নাতে যাওয়া যেত, তাহলে আল্লাহর রসুলের ব্যবহারকৃত তসবিহ আপনি মক্কায়, মদিনায়, তুরস্কে, যেখানে জাদুঘরে, বিভিন্ন জায়গায়, মিউজিয়ামে আল্লাহ রসুলের ব্যবহারকৃত তরবারি, তারপরে জামা কাপড়, জুতা, এগুলো সংরক্ষণ করা আছে না নাই? আল্লাহ রসুলের চুল মোবারক, দাড়ি মোবারক স্বর্ণের বক্সে সংরক্ষণ করা আছে। তা তসবিহ থাকতো না? কথা বলেন না কেন? দেখেন, এখন পরে কথা বলে না। আল্লাহ রসুলের তসবিহ থাকতো কিনা মিউজিয়ামে? থাকতো। এই তসবির ভিতরে আপনি জান্নাত খুঁজে পাবেন না।